সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। এই বক্স তো দেখেছেন, এনক্লোজার ইম্পোর্টেড টোটাল ইউএস এর কোম্পানি। তার সঙ্গে এই ধরনেরই বক্স বানাচ্ছি। যাদের সামর্থ্য আছে তাদের জন্যই, অবশ্য এমন কোনো দাম না, আর অন্যান্য জায়গার থেকে দাম অনেক অনেক কম রেখেই করা হয়েছে। এমন ভাবে করছি যাতে আমি চাইছি যারা সত্যিকারের সাউন্ড লাভার তাদের ঘরে ঘরে আমার সাউন্ড সিস্টেম পৌঁছে যাক। যাদের ঘরে অলরেডি পৌঁছে গেছে তারা যে কি বাহবা দিচ্ছে তা তারা তাদের হয় আমাকে আপনাদের হোয়াটসঅ্যাপ দেখাতে হবে, নাহলে কথোপকথন শোনাতে হবে, না হলে আমি তো অনেক সময় কমেন্টস বন্ধ রাখি, কমেন্টসও দেখাতে হবে। তো এই সম্ভাব্য এই যে বক্স নিয়ে একটু কথা বলে নি, তারপর বক্স দুটো সরিয়ে দীপঙ্কর দাস সেই 200+200, এটা 100+100 হবে, 200+200 হবে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। যখন 200+200 হবে উফার মিড রেঞ্জ টুইটার আলাদা হয়ে যাবে, টিএস প্যারামিটার আলাদা হয়ে যাবে। আর যখন 100+100 হবে তখন উফার টুইটার, এখন এটা কিন্তু প্রপারলি এটা 100 ওয়াট, 100+100 ওয়াটের জন্যই তৈরি হয়েছে, সেই জন্য তার টিএস প্যারামিটারও আলাদা, আর 200+200 হলে তার পিএস প্যারামিটার আলাদা। এই প্রসঙ্গে আর একটা বলে রাখছি, আমি এক জায়গায় মানে আমাদের কমেন্টসে এক ভদ্রলোক, আমাদেরই সুপ্রিয় বন্ধু, লিখেছেন যে প্লাই দিয়ে ভালো এ হয় না। উনি সম্ভাব্য এইসব কিছুই মনে জানেন না, আমার মনে হয় হয়তো জানেন, কিন্তু আমার যদি জানতেন এই কথা লিখতেন না। আমি প্রচন্ড ফরেন মানে ট্যুর করি, বিশেষ করে ইলেকট্রনিক্স, যেখানে ইলেকট্রনিক্স ফেয়ার হয়, ইলেকট্রনিক্স এর নানান রকম এক্সপো হয়, সেখানে আমি যাই। রিসেন্টলি আমি চায়নায় ঘুরে এসেছি। যত প্রফেশনাল মানে প্রফেশনাল যেগুলো হচ্ছে আপনার 24 ইঞ্চি, 28 ইঞ্চি, 32 ইঞ্চি স্পিকার, মানে ড্রাইভার দিয়ে যেসব বক্স তৈরি হচ্ছে, দে আর অল, সামনেটা তো পুরো প্লাস্টিক, মানে খুব হার্ড জাতীয় প্লাস্টিক। ওটার আর একটা হয়তো সাইন্টিফিক নাম আছে, এই মুহূর্তে আমার মনে আসছে না। আর ভেতরটা, সামনেটা বাদ দিয়ে সামনেটা অপূর্ব ফিনিশিং, আর ভেতরটা টোটাল প্লাইউড, বিশেষ করে প্লাইউড তৈরি হচ্ছে অনলি ফর এনক্লোজারের জন্য, সাউন্ড সিস্টেম বক্সের জন্য প্লাইউড আলাদা তৈরি হচ্ছে। প্লাই, নো এমডিএফ। এমডিএফ এর কোনো লাইফ হয় না। আর যখন ওই পলিফিল পড়ে যায়, পেস্টিং হয়ে যায়, তখন কিন্তু ওই এমডিএফ এর কোনো ভ্যালু নেই। আপনাকে এমডিএফ দিয়ে করলেই আপনার বক্স 2-3 বছরের মধ্যে, কেন একদিনেও নষ্ট হয়ে যেতে পারে যদি একটু জল লাগে। সমস্ত সোনি ফোনিও এখন ছেড়ে দিয়েছে, তো সোনি তো পুরো এখন সোনি, পাইনিয়ার, ডেনন, ইয়ামা, ওকিও, রোটেল, সমস্ত কিছু এরা বানাচ্ছে হচ্ছে প্লাস্টিক দিয়ে, টোটাল প্লাস্টিক বক্স। অসাধারণ আওয়াজ হচ্ছে, অসাধারণ আওয়াজ। আমরা জানি যে কাঠ দিয়ে তৈরি করলে ভালো হয়, হ্যাঁ ঠিক আছে, কথাটা ঠিক, খারাপ নয়, কিন্তু কাঠের থেকেও, প্লাইর থেকেও চায়নায় আমি দেখে আসলাম পুরো অপূর্ব ধরনের, মানে সামনেটা এই মোটা একদম প্লাস্টিক ইউজ করেছে, দুর্দান্ত ফিনিশিং, এবং বাকিটা পুরোটাই কিন্তু প্লাই। যাক গিয়ে আজকে যে কথা বলতে এসেছিলাম, আগে অ্যাম্পলিফায়ার নিয়ে, এই অ্যাম্পলিফায়ার দিয়ে যদি এই পুরো সেট নেন, আপনাকে আমি বলছি সারা জীবন আর অ্যাম্পলিফায়ার কিনতে হবে না, বক্সও কিনতে হবে না, এনক্লোজার কিনতে হবে না। এবারে অ্যাম্পলিফায়ার সম্পর্কে আগেও আপনারা অনেকে দেখেছেন, যারা না দেখেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটাকে অন করুন, করলে আগের ভিডিওগুলো দেখতে পাবেন। হঠাৎ করে স্ক্রোল করতে করতে আমার একটা ভিডিও চলে এলো, আপনারা কিন্তু বুঝতে পারবেন না, কারণ আমার ভিডিওর মধ্যে কিন্তু একটা ধারাবাহিকতা রাখি, আমি একটা কন্টিনিউ একটা রাখি, কারণ কার পরে কার ভিডিও দিতে হবে সেই ভিডিও অনুযায়ী কিন্তু আমি আপনাদের শিক্ষণীয় ভিডিওগুলো ব্রডকাস্ট করি। তো সেক্ষেত্রে আজকের আমি আপনাদের বেসিক্যালি অ্যাম্পলিফায়ার নিয়েই বলবো। আবার একটি নতুন অ্যাম্পলিফায়ার, এরকম বহু অ্যাম্পলিফায়ার তৈরি আপনারা দেখেছেন, যেটা কোনো বাজারে কিট নয়, বাজারে কোনো রকম বাজার থেকে কিট আনলাম, বাজার থেকে ট্রান্সফর্মার রেডিমেড কিনে আনলাম, বাজার থেকে একটা রেডিমেড দিল্লিওয়ালা কিট কিনে আনলাম, সেসব কিচ্ছু হয় না এখানে। এখানে টোটাল আমার ডিজাইন, আমার মানে কি বলবো, আমার রাজ্যতেই চলে, রাজ্য চলে, অর্থাৎ ইলেকট্রনিক্স রাজ্যটা আমার যে ডিজি সফটওয়্যার পুরোটাই চলে এবং পুরোটাই সাকসেস। আমি বলছি না অন্য লোক কেউ সাকসেস না, অনেকে এটা ভুল বুঝে ফেলেন যে তাহলে কি অন্য কেউ সাকসেস না। আমি একটা ভালভ অ্যাম্পলিফায়ার বানাচ্ছি, একজন দেখে বলছে আমাদের এখানে, আরে হয়, আমি কি বলছি আমার এখানে হয় না, মানে আমার এখানে ছাড়া আর কোথাও হয় না, এটা এই আমি কোনোদিনও বলেছি নাকি? ঠিক আছে বন্ধুরা,
ফিরে আমি বক্স দুটো সরিয়ে আপনাদের নিয়ে শুধু অ্যাম্পলিফায়ার নিয়েই আলোচনা করতে আসছি। তো সুপ্রিয় বন্ধুরা, অ্যাম্পলিফায়ার নিয়েই বলছি। অ্যাম্পলিফায়ার নিয়ে বলতে গেলে প্রথমেই আসে, ফার্স্ট আসে লুকিংটা দেখুন। এটা কোনো বাজারের রেডিমেড ক্যাবিনেট নয়, তবে এই নবটা লাগিয়ে রেখেছি আমার কাছে। আমার কাছে জিনিস এসছে, মাল এসছে, আমি খুঁজে পাচ্ছি না, মানে এতগুলো মাল একসঙ্গে এসছে, কোন কার্টুনে আছে আমি ঠিক খুঁজে পাচ্ছি না। এইগুলো সমস্ত মেটাল নব লাগানো আছে, টোটাল মেটাল নব। ঠিক আছে বন্ধুরা, এই নবটাই পাচ্ছি না। একসঙ্গে অনেকগুলো নব এসছে, বড় ছোট মিলিয়ে 17 মিলিমিটার, 15 মিলিমিটার, 16 মিলিমিটার, 35 মিলিমিটার, 23 মিলিমিটার, সমস্ত কিছু এসছে, কিন্তু হচ্ছে খুঁজে পাচ্ছি না। যা গিয়ে আপনাদের দেখাবার সুবিধার্থে ফিনিশিংটা আসছে। এটা লাউডনেস শুধু না, প্যারামেট্রিক লাউডনেস মানে এটা একটা বড় গল্প হয়ে যাবে, আমি শর্টে বলছি। মানে এইখানে এই বেসের মধ্যেই, এই লাউডনেসের মধ্যেই আপনারা মিড টোন নানান রকম ফ্রিকোয়েন্সি খেলা খেলতে পারবেন। এখানে কোন রকম কোনো ইকুয়ালাইজার দরকার নেই। ইকুয়ালাইজার বাবা, পেন ড্রাইভটা খুলে নিচ্ছি। তো ক্যাবিনেটটা কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন, কোনো বাজারে রেডিমেড ক্যাবিনেট না। নবটা খুলেই ফেললাম, এবারে ভেতরে দেখাচ্ছি বন্ধুরা। আমার ভিডিও সত্যি কথা মনের মতো হয় না, কারণ কি বড় হয়ে যায়, আর সবচেয়ে বড় কথা আপনাদের ধৈর্য নেই। পুরো ভিডিওটা তো দেখলে আমারও সার্থক, আপনাদেরও সার্থক। ভেতরটা একবার দেখুন, আমি এসি লাইনটাকে আউট করি, ভেতরটা একবার দেখুন। ট্রান্সফর্মারটা অনেকেই কমেন্টস করে, আমি জানি, এই সোনি থেকে খুলে লাগিয়েছেন বা আইওয়া থেকে খুলে লাগিয়েছেন। হ্যাঁ জানি, এটা ইম্পোর্টেড ট্রান্সফর্মার, এটা হয় সোনি, নাহলে আইওয়া, নাহলে উমুক তুমুক এইসব বলবে, কিন্তু একদম 100% আমি তৈরি করেই নিয়ে এসেছি ইম্পোর্টেড, বাইরের পুরো ট্রান্সফর্মার। এবং কোন দেশের সেটা আমি এখন বলছি না, আপনারা ভেবে বলুন, কিন্তু আমাদের ভারতবর্ষের না, এটুকু আমি বলে দিচ্ছি। এইখানে আমি লাগিয়েছি 10,000 এমএফডি ক্যাপাসিটার। এখানে 10,000 লাগতো না, 6,800 হলেই যথেষ্ট, 63 ভোল্ট। কিন্তু আমার কাছে ছিল না, 10,000 লাগিয়ে দিয়েছি, কারণ ক্যাপাসিটার চলতে চলতে ক্যাপাসিটেন্স কমে যায়, অর্থাৎ পাওয়ার ক্যাপাসিটেন্স কমে যায়, ভ্যালু কমে যায়। তাহলে একটু বেশি দিয়ে রাখলে, খুব বেশি দিলে কিন্তু ক্ষতি আছে, কিন্তু একটু বেশি দিলে কি হবে, কমলেও ও ম্যানেজ করে নেবে। এটা গেল ওই বাজারের ক্যাপাসিটার। মনে এইখানে একটা ক্যাপাসিটার খুলে দেখবেন, তার ওজন আর এই ক্যাপাসিটার ওজন দেখবেন, আর ক্যাপাসিটার গুলো নিয়ে এরকম বাজাবেন, বাজিয়ে দেখবেন ঘটঘট ঘটঘট ভেতরে ওই লুডুর ছক্কার মতো আওয়াজ হচ্ছে। তার মানে কি, 2 নম্বরই ক্যাপাসিটার, ভেতরে এমনি ক্যাপাসিটার 2খানা 3খানা জুড়ে, তারপরে ওপরে ক্যাপটাকে নতুন করে লাগিয়ে এই চলছে বাজারে অ্যাম্পলিফায়ারের কিট গুলোতে। আর কি বলবো, মেন আসছি, এই এই কিটটাই আমাদের কিন্তু 100-100 হয়। আগে দেখেছেন যারা পুরনো আমার বন্ধুরা, তারা দেখেছেন 100-100 হয়, এটা 200-200 করা হয়েছে। সেক্ষেত্রে ড্রাইভার, এখানে বিডির ক্ষেত্রে এইখানে টিআইপি লাগানো হয়েছে, টিআইপি 41, টিআইপি 42C। ঠিক আছে বন্ধুরা, সেইখানে একই বাকি ড্রাইভার এবং এই যে জোবেল নেটওয়ার্ক পুরো ইম্পোর্টেড। এই পিসিবি আমার ডিজাইন, এবং পিসিবি আমাদের পিসিবি হচ্ছে FR4, এটা FR4 টোন কন্ট্রোল। কিভাবে ওয়ারিং করা হয়েছে দেখুন, ট্রান্সফর্মার কথা আর কি বলবো, আর এটাকেই বলে দেবে এই ধরনের ট্রান্সফর্মার আমাদের বাজারে ট্রান্সফর্মার বা কেউ বানালে বলবে 10 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। এটা মোটেও 10 অ্যাম্পিয়ারের না, এটা হচ্ছে আমি মেপে দেখেছি 5.2 হচ্ছে, মানে 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আছে। 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার 35-0-35। এবার আসছি মেন হিটসিং কিভাবে লাগিয়েছি দেখুন, খুব মোটা হিটসিং, 380 গ্রাম শুধু হিটসিং আছে, অ্যালুমিনিয়াম আছে 380 গ্রাম। সেক্ষেত্রে ট্রানজিস্টার গুলো, যেহেতু আমি এটা আগে 100+100 জন্য পুরো কিট, মানে এখানেই আপনার হিটসিংটা লেগে যাবে, সেক্ষেত্রে হিটসিংটাকে বাইরে লাগিয়ে ফ্যানটাকে এমন ভাবে ফিটিংস করেছি পুরো হাওয়াটা যেন ওখানে যায় এবং কুল থাকে। আমি কন্টিনিউ 7 দিন কন্টিনিউ 1 মিনিটের জন্য বন্ধ করে টেস্টিং এ ফেলে রেখেছিলাম। তারপরে তারও প্যারামিটার আমি তখন অসিলোস্কোপ দিয়ে নিয়েছি, একদম অ্যাকুরেট প্যারামিটার, এর যা দেওয়া উচিত তাই দিচ্ছে। এখানে 35 অ্যাম্পিয়ারের ডায়োড লাগানো আছে, এখানে দুটো ফিউজ লাগানো আছে। ফিউজ হচ্ছে আপনার 5 অ্যাম্পিয়ার করে ফিউজ লাগানো আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। জোবেল নেটওয়ার্ক গুলো হচ্ছে ইম্পোর্টেড,
যে কথা বলতে গিয়ে বেরিয়ে যায়, এটাই হচ্ছে আমার বড় বদগুণ, মানে ভুলে যাই আর কি। এই যে ট্রানজিস্টার পেয়ার, এই ট্রানজিস্টার পেয়ার দেখতে পাচ্ছেন D2390, D2390, মানে একটা পেয়ার এখানে হলো, যেহেতু 50 50 100 হলো, এখানে 50 50 100 হলো, তাহলে কত হলো? 200 হলো। আর এখানে 50 50 100, এখানে 50 50 হলো, তাহলে 200 হয়ে গেল, মানে 200 প্লাস 200। এইটাও শুধু আপনার ট্রানজিস্টার দেখালে হবে না, তার সঙ্গে আপনার ড্রাইভার সার্কিট কি আছে, কত অ্যাম্পিয়ার কত ভোল্টেজ ট্রান্সফরমার ইউজ করছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। আপনি খালি ওই ট্রানজিস্টার বাড়িয়ে দিলেন, ড্রাইভার কিছু করলেন না, আর ট্রান্সফরমার কোনো ডেভেলপ করলেন না, তাতে কিন্তু কোনো দিনও 200 প্লাস 200 আসবে না। 100 প্লাস 100ই হবে না, 200 প্লাস 200 তো পরের কথা। তো এই ট্রানজিস্টার গুলো ডেনন, ইয়ামান, নাকামিচি, তারপর হচ্ছে পায়োনিয়ার, সমস্ত এই বড় বড় কোম্পানিগুলো ব্যবহার করে। এবং একদম জেনুইন সানকেনের এসকে লেখা আছে, দেখুন সানকেনের তৈরি, বেসিক্যালি সানকেন জাপানেরই তৈরি, কিন্তু এখন সমস্ত বড় বড় কোম্পানি, আপনারা তো জানেন, মানে যারা গেছেন তাদেরকে কিছু বলার নেই, যারা গেছে মানে যারা যাননি তাদেরকে কিছু বলছেন, আর যারা গেছেন তাদেরকে কিছু বলার নেই। যারা ইলেকট্রনিক্স ভক্ত, সেনজেনে ঘুরে এসছেন, তাদেরকে কিছু বলার নেই, যে ওখানে কি পরিমাণে পুরো সারা ওয়ার্ল্ড ওখানে এসে ঢুকে আছে। সারা ওয়ার্ল্ডের টোটাল সমস্ত জিনিস, আইফোন থেকে আরম্ভ করে সমস্ত যত ফোন, যত ক্যামেরা, এই নিকনের ক্যামেরা, ক্যাননের ক্যামেরা, সমস্ত কিছু কিন্তু ওখান থেকেই তৈরি হচ্ছে এখন। তো কথা বেশি বাড়াবো না, সেক্ষেত্রে এই ট্রানজিস্টার ওই 5200 1943 থেকে অনেক গুণে ভালো, এবং অনেক গুণে দামও বেশি, অনেক গুণে ভালো। খুব, মানে এইগুলো লাগাতে পারবে না এই বাজারে কিট বলুন, বা যারা একটু কম দামে সেট তৈরি করতে, তাদের সাহসই নেই, বা এই ট্রানজিস্টারের নাম্বার জানে কিনা সন্দেহ আছে আমার, যে এই ট্রানজিস্টার দিয়ে একটা দুর্দান্ত কোয়ালিটির। আমরা বিভিন্ন সব সময় 24 ঘন্টা ইম্পোর্টেড অ্যাম্পলিফায়ার ঘাটছি, ইম্পোর্টেড অ্যাম্পলিফায়ার রিসার্চ করছি, R&D করছি, আমরা জানি কোথায় কি লাগছে, কোথায় কি লাগাতে হয়, কি সার্কিট কিভাবে করতে হয়, এগুলো আমাদের জানা আছে। এটা গেল সেই আমার তৈরি সেই প্রি অ্যাম্প, দেখতে পাচ্ছেন। আর এখানে অ্যাডিশনাল যুক্ত হয়েছে প্রত্যেকটা পিসিবি কিভাবে লাগানো হয়েছে, পট দেখুন প্রত্যেকটা পট কিভাবে লাগানো হয়েছে, উইথ রেকর্ডিং ফ্যাসিলিটি, সফটওয়্যার করা হয়েছে সব উইথ রেকর্ডিং। এবং কায়োকে এখানে একটা নতুন সার্কিট দেখতে পাচ্ছেন, যেটা কিনা দেখতে পাচ্ছেন 261.8 মেগাহার্জ, এখানে একটা কিট দেখতে পাচ্ছেন, আপনারা একটা সার্কিট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা কর্ডলেস মাইক, কর্ডলেস মাইক একদম ইনবিল্ট, মানে আপনাদের রিসিভারের জন্য যে একটা ছোট্ট উপরে বাক্স থাকে, সেই বাক্সটা আর লাগবে না, ইনবিল্ট অ্যাম্পলিফায়ারের সঙ্গে হচ্ছে আপনার কর্ডলেস মাইক্রোফোন, যার ডিস্টেন্স মিনিমাম আপনার 25 মিটার থেকে 30 মিটার মিনিমাম। এবং ব্লুটুথটাও যেটা লাগানো হয়েছে মিনিমাম আপনার 5 থেকে 6 মিটার। ঠিক আছে বন্ধুরা, প্রিটা দেখতেই পাচ্ছেন, এর আগে সার্কিটও আপনারা দেখেছেন, এবং এটা আপনারা আমার যারা পুরনো বন্ধু, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তারা খুব ভালো করেই জানেন যে আমি কি টাইপের পার্টস ব্যবহার করি এবং কি টাইপের অ্যাম্পলিফায়ার বানাই। আর প্রচুর অ্যাম্পলিফায়ার এখান থেকে বিক্রি হয়েছে, তাদের কথা কার কি করে শোনাই, নাহলে আমাকে একদিন ইন্টারভিউ, তাদেরকে নিমন্ত্রণ করে একদিন ইন্টারভিউ নিয়ে আপনাদেরকে শোনাতে হবে। পেছনটা দেখুন, পেছনটা এটা মাইক অন মাইক অফ, ওই সামনে একটা সুইচ লাগিয়ে দিলাম, দিয়ে মানে কোনো রুচি নেই। আমি তো দেখি ইউটিউবে মার্কেট থেকে যে ক্যাবিনেট গুলো আনলো, লাগিয়ে দিল সামনে, এরকম 4 5 7টা করে সুইচ লাগিয়ে দিল, এগুলো কোনো লুকিং না। লুকিং একটা বিশাল ব্যাপার, একটা অ্যাম্পলিফায়ারের লুকিং আনাটা এবং ভেতরের ফিনিশিং গুছিয়ে কাজ করাটা একটা বিশাল ব্যাপার। ওই সিমেন্ট বালি দিলেই খালি বাড়ি তৈরি হয়ে যায় না, তার একটা সিভিল ইঞ্জিনিয়ারিং দরকার, ঠিক এখানেই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দরকার। এইখানে দেখুন কি ধরনের কানেক্টর লাগিয়েছি, কি ফ্যান লাগিয়েছি, আর এইখানে হচ্ছে ইন আউট দুটোই আছে, প্লাস হচ্ছে ফোনও ফ্রি আছে, আমি বারবার বলে দিচ্ছি ফোনও ফ্রি আছে। তো অনেকেই অনুরোধ করছেন কিটের জন্য এবং ব্ল্যাঙ্ক পিসিবির জন্য। এই মুহূর্তে আমি দিচ্ছি না, কোনো প্ল্যান নেই এই মুহূর্তে আমার ব্ল্যাঙ্ক পিসিবি বা পুরো কিট দেওয়ার জন্য। যারা আমাদের কাছ থেকে, কারণ কি আছে আমি কারণটাও এখনো বলে দিচ্ছি। অনেকেই কি করবে, ঠিক মতো যদি না বানাতে পারে, ধরুন ব্ল্যাঙ্ক পিসিবি নতুন ঠিক মতো না বানাতে পারলো, ঠিক মতো না ট্রান্সফরমার দিল, আমাকেও না ফোন করে হয়তো সাহায্য নিল না,
এবার বললো না খুব একটা ভালো না। কিছু না হয় কমপ্লিট কি ছাড়বো পরে ছাড়বো ভাবছি, এই মুহূর্তে না, মানে সদ্য একদম অনেক টাকা খরচা হয়েছে আমাকে এইসব ডেভেলপ করতে, অনেক টাকা খরচা হয়ে গেছে ডেভেলপিং করতে। একটা ক্যাবিনেট ডেভেলপিং, একটা পিসিবি ডেভেলপিং কম পয়সা না, যারা করেন তারা জানেন, আর যারা জানেন না তারা হাসছেন বলে এ আর কি, এ তো পিসিবি ওয়ালাকে দিলে পিসিবি বানিয়ে দেবে, বা কারোর একটা কপি করে হয়তো বসিয়ে দিয়েছে, এসব আছে, লোক আছে। কেউ যে একজন ইঞ্জিনিয়ার হতে হতে পারে বিটেক হয়ে এই প্রফেশনে এসছে, অনেকের ধারণা নেই, ভাববে যে এমনি রেডিও সারাতো, টিভি সারাতো, সে চলে এসছে এখানে। এইটা অনেকের ধারণা থাকতে পারে, সেটা আমার কি বলবো আর, মানে তাতে আমার কিছু যায় আসে না। কোনো মার্কেটের মানে কোনো একটা ক্যাবিনেটের লুকিং নেই, মার্কেটে একটা ক্যাবিনেট নেই, বাধ্য হয়ে আমাকে ক্যাবিনেট বানাতে হয়েছে। এর আগেও বানিয়েছি আমি, প্রচন্ড ভারী হয়েছে সেটা। আর এটা হচ্ছে স্পিকার প্রোটেকশন। এই ট্রানজিস্টার যারা দিয়ে বানাবেন, একবার ডেটা শিটটা দেখে নেবেন, একবার ডেটা শিট দেখে নেবেন যে এর কি আছে প্যারামিটারটা, কেন এত হাই কোয়ালিটি আমি বলছি। তা আর কি বলবো, হয়তো সত্যি বলতে গিয়ে অনেক কথা ভুলে যাই। ভেতরের ওয়ারিং কেমন হয়েছে আপনারা বলবেন। আর এটা হচ্ছে সেই স্পিকার প্রোটেকশন, এই নবটা আসেনি, এর আগেই তো বললাম। এবারে আমাদের লোগো করতে দিয়েছি, লোগোটা এখনো এসে পৌঁছয়নি, 3D লোগো। আর এই যে প্রিন্ট গুলো দেখছেন, এগুলো সমস্ত লেজার প্রিন্টার দিয়ে কিন্তু প্রিন্ট করা, কোনো ওই রং দিয়ে ছাপা, মানে সিল্ক স্ক্রিন ছাপা নয়। এটা কিন্তু এখানে ডিপ করা আছে, পরে এইটাকে সামান্য সাদা রং নিয়ে এরকম বুলিয়ে দিলে এখানে পুরো গর্ত হয়ে আছে সব কটা লেজার কাটিং, তারপরে রং দিয়ে এরকম মুছে দিলে সঙ্গে সঙ্গে এই প্রিন্টটা ফুটে উঠবে। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই থাক, মনে হচ্ছে বড় ভিডিও হয়ে গেল। আর একদিন এই অ্যাম্পলিফায়ারের সঙ্গে অসিলোস্কোপ দিয়ে কি করে আপনারা টুইটার ফ্রিকোয়েন্সি, কি করে আপনার মিড রেঞ্জ ফ্রিকোয়েন্সি, তারপরে উফার ফ্রিকোয়েন্সি কি করে মাপবেন, কতটা ভলিউম দিলে কোন কোন ফ্রিকোয়েন্সি আউট হচ্ছে, কেন সবাই এত প্রশংসা করছে এই অ্যাম্পলিফায়ারের। আমি তো বলবো যে এই যে আমি আমারই প্রচুর কাস্টমারকে বলছি, মানে প্রত্যেক দিন একটা দুটো করে সোনোলাইন নিয়ে আসে। আমি বলছি সোনোলাইন কে খারাপ বলছি না, কিন্তু সোনোলাইন এত পুরনো সেট, তখন আমাদের মার্কেট, আমাদের সায়েন্স এত উন্নত হয়নি, এত পার্টস, এখন কত ভালো ভালো ট্রানজিস্টার বেরিয়ে গেছে, কত ভালো ভালো কম্পোনেন্টস বেরিয়ে গেছে, তখন সত্যিই এত ভালো কম্পোনেন্টস, এত ভালো ভালো ট্রানজিস্টার, ড্রাইভারে এত মারাত্মক, এইটুকু ছোট ট্রানজিস্টার তার মারাত্মক গেন, মানে কত অ্যাম্পিয়ার, কত হাই ভোল্ট কারেন্ট, ভোল্ট বলুন কারেন্ট বলুন এই নিতে পারে। তখন কিন্তু এত মানে আপডেট হয়নি সায়েন্স। তো সেই ক্ষেত্রে আমি বলছি সোনোলাইন অত পুরনো সেট ফেট যাদের আছে না সারিয়ে, আমি বলবো যে আমাদের কাছে এরকম ভালো অ্যাম্পলিফায়ার বানিয়ে নিন। মোর দ্যান বেটার, মোর দ্যান বেটার, মোর দ্যান বেটার, আর কি বলবো। সেটা যারা নিয়ে গেছেন বা এখানে এসে শুনেছেন তারাই একমাত্র বলবেন। অনেকেই ভাববেন আর যে আমি বাড়িয়ে বলছি, কিন্তু আমি সত্যি আমি এখানে শিক্ষা দিতে বসেছি। আমি এখানে কোনো বাড়িয়ে বা কোনো ফালতু কথা বলার জন্য আমি আর সময় নষ্ট করতে আসিনি। যাক গিয়ে বন্ধুরা, আজ এটুকুই থাক। আর সেদিনকে এইটা হচ্ছে কিন্তু টোটাল ডবল ম্যাগনেট, যে উপহারটা দেখছিলেন বা যে স্পিকারটা, যে ইনক্লোজারটা আমরা বানাচ্ছি। আর মিড রেঞ্জটা দেখুন, মিড রেঞ্জটা বক্সের ভেতরে আর পার্টিশন করার দরকার নেই, কারণ মিড রেঞ্জটা নিজেই কিন্তু পার্টিশন হয়ে এসছে। ঠিক আছে, যদি মিড রেঞ্জটা এখানে খোলা খোলা থাকতো এখানে, অর্থাৎ কিনা এই স্পিকারের মতো খোলা থাকতো, এই উপহারের মতো খোলা থাকতো, তাহলে কিন্তু বক্সের ভেতরে পার্টিশন করলে ভালো হয়। এক্ষেত্রে আপনার পার্টিশন করার দরকার নেই, যেহেতু এটা পুরোটাই সেল করা আছে। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকু থাক। হিংসে কেউ কাউকে করবেন না। দেখবেন আমি তো ফরেনে ঘুরি, মানে তাদের দেশ এত উন্নত কেন, মানে আপনি ইলেকট্রনিক্স কাজ জানেন, দেখবেন আমাদের এখানকার একটা ছোট্ট গল্প বলছি, আপনি ইলেকট্রনিক্স কাজ জানেন আর একজন সামনে ইলেকট্রনিক্স কাজ জানেন আপনার বাড়ির কাছেই, দুজন দুজনের সঙ্গে হিংসে, কেউ কারোর সঙ্গে বন্ধুত্ব নেই। কিন্তু যদি বন্ধুত্ব থাকে না দুজন দুজনের সঙ্গে, তবেই কিন্তু একটা দুর্দান্ত জিনিস তৈরি হবে। তার কাছে যা জ্ঞান আছে হয়তো সেটা আমার কাছে নেই, আমার কাছে যে জ্ঞানটা আছে তার কাছে হয়তো নেই। দুজনে একসঙ্গে যৌথভাবে কাজ করলে মিল রাখতে হবে, দিলে আরো জিনিস সুপার কোয়ালিটি হবে। এইটা আমাদের কাছে খুব কম আছে। ও ইলেকট্রনিক জানে আমার হিংসা, সে ইলেকট্রনিক জানে আমার হিংসা, এইটা কিন্তু আমার কাছে নেই। আমাকে যারা যতটুকু জানাবার আমি জানাই,
এবং যতটুকু সময় পাই আমি বলি, এবং বিটেকদের পড়াবার সময়ও আমি সেম কথা বলি, হিংসে করলেই মরবেন, যেটা বিদেশে নেই। মানে একসঙ্গে এক একটা বিল্ডিং 35 তলা 36 তলা পুরোটাই ইলেকট্রনিক্স বিল্ডিং, কারোর সঙ্গে কারোর ঝগড়া নেই, কারোর বেশি বিক্রি হয়ে গেল কারোর মাথা ব্যথা নেই। ঠিক আছে বন্ধুরা, এই নিয়ে অন্যদিন পরে গল্প হবে, অনেক লেন্দি হয়ে যাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।